আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দির শাহাদাতের চাইতে আরো নিকটে। এই কথাগুলো পূর্বেও শোনা যায়, আবার কেন বলতেছি? আমার আল্লাহ নিকটে, আমার আল্লাহ দেখে, আমার আল্লাহ শোনে। আমি আমির হোসেন লাই পড়ি, আগামী বছর কতদিন থাকবো, কতদিন পর্যন্ত বাঁচবো, আমার আল্লাহ জানে। আমার অন্তরের ভিতরে কি পরিকল্পনা, আমার আল্লাহ জানে। আপনার অন্তরে কি পরিকল্পনা, তাও আমার আল্লাহ জানে। জানার পরে আল্লাহ দেখেন না কি বলে রে? আল্লাহ বলে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখে, জানে, শুনে, বুঝে রে। তারপরে প্রত্যেকটা বান্দা বান্দির কাছে দুইজন সাংবাদিক ঠিক করে রাখছে রে বাবা। বোঝানোর জন্য বলি, দুইজন সাংবাদিক দেয়া রাখছে রে বাবা। এটা বাংলাদেশের সাংবাদিক না, বাংলাদেশের সাংবাদিকেরা যখন যেই দল ক্ষমতায় আসে ওই দলের পা চাটে দালালি করে। এটা সোনার স্বাধীন বাংলাদেশের সাংবাদিক না, এই পৃথিবীর কোন সাংবাদিক না। সাংবাদিকরা টাকা খায়, খবর উল্টা পাল্টা প্রচার করে রে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুইজন সাংবাদিক প্রত্যেকটা বান্দা বান্দির কাছে দেয়া রাখছে রে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি যত কাজকর্ম করেছ, কাজগুলি যদি অন্যায় হয়, সমস্ত অন্যায়গুলি বাম কান্দের সাংবাদিক রেকর্ড করে ফেলেছে বাবা। তুমি যদি নেক আমল করো, নেক আমলগুলো ডান কান্দের সাংবাদিক রেকর্ড করে ফেলেছে। উপায় নাই, উপায় নাই। হ্যাঁ, এতটুকু সুবর্ণ সময় দেওয়া হয়। ঘুমের কারণে তুমি যদি ফজর না পড়তে পারো, জোহর পর্যন্ত অপেক্ষা করা হয়। জোহর তুমি যদি না পড়তে পারো, আসর পর্যন্ত অপেক্ষা করা হয়। আসর তুমি যদি না পড়তে পারো, মাগরিব পর্যন্ত অপেক্ষা করা হয়। মাগরিব তুমি যদি না পড়তে পারো, এশা পর্যন্ত অপেক্ষা করা হয়। এশার নামাজ তুমি যদি না পড়তে পারো রে, গোটা রাতটা আমার আল্লাহ তোমার জন্য অপেক্ষা করে। ফেরেশতাদেরকে বলে, এখন লেখবা না, দেখো বান্দা ফজরের আগে আগে সমাপ্ত করে কিনা। ইমানদার মুসলমান যুবক ভাই, 24টা ঘন্টার ভিতরে তুমি কি করবা না করবা সিদ্ধান্ত তোমার। শুধু চিন্তা করলা, দুনিয়া দুনিয়া আমি কিভাবে সাজাবো, সংসার কিভাবে সাজাবো, বিল্ডিং কিভাবে বানাবো, ব্যবসা কিভাবে চাঙ্গা করবো। একটাবার চিন্তা করলা না, আমি যেই কোনো মুহূর্তে মৃত্যুবরণ করবো, মরণের পরে আমাকে মানুষ কবরে রাখবে, আমি কবরটার জন্য কি আয়োজন করলাম, কতটুকু নেক আমল করলাম, এই চিন্তাটুকু শুধু করলা না। ইমানদার মুসলমান বাবা, ময়দানে হাসরে আল্লাহ বলবে, জগতের মানুষ শুনো রে, সেকেন্ডটা তুমি কোন কাজে ব্যয় করেছো জবাব দাও, মিনিটটা কোন কাজে ব্যয় করেছো জবাব দাও, ঘন্টা কোন কাজে ব্যয় করেছো জবাব দাও, রাত কোন কাজে ব্যয় করেছো জবাব দাও। বান্দা জবাব না দেওয়া পর্যন্ত একটা কদম তুমি সামনে যাইতে পারবা না। এই জন্য অনুরোধ কইরা বলি বাবা, কে কি বললো না বললো ওই দিকে মন দিবেন না, ওই দিকে আপনি কর্ণপাত থাকবেন না। আমি মুসলমান যদি হয়ে থাকি, যদি নিজেকে মুসলমান দাবি করি বাবা, আমি কাদরিয়া তরিকা বায়াত হয়েছি, আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। আমি চিশতিয়া বায়াত হয়েছি, আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। আমি নকশবন্দিয়া বায়াত হয়েছি, আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। আমি মুজাদ্দিদিয়া বায়াত হয়েছি, আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। বিশ্বের জমিনে যত বড় বড় দরবার আছে রে, যেই কোন দরবারে তুমি হাত দাও বায়াত হও না কেন, নামাজ 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 লাগবে। যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইসলাম নাই। যুবক ভাইয়ের জন্য অনুরোধ কইরা দেয়া যায়, বেনামাজি হইয়া মইর না। একদল মানুষ মৃত্যুবরণ করলে তার কবরটাকে আমার আল্লাহ ইটের বাটার মতো আগুনের চুলা বানায় দিবে। 24টা ঘন্টা আগুন দাও দাও করে চলবে। আর একদল মানুষ মৃত্যুবরণ করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য খুলে দিবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। একদল মানুষ মারা গেলে তার কবরটাকে আমার আল্লাহ প্রশস্ত করে দিবে, আরেকদল মানুষ মারা গেলে তার কবরটা ইটের বাটার মতো বানায় দিবে। এই জন্য অনুরোধ
করে বলি, এই কণ্ঠের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে বাবা, অনুরোধ করে দিয়া যাই, নামাজ কাজা করবা না, নামাজ কাজা করবা না। নামাজ পিসাবের হুকুম না, নামাজ সাহাবায়ে কেরামের হুকুম না, নামাজ কোন পয়গম্বরের হুকুম না। নামাজ একটু আওয়াজ দেয়া বলেন না, হুকুমটা কার? জোরে বলেন কার? ইমানদার মুসলমান যুবক, আল্লাহর কসম করে বলি রে বাবা, নামাজ ছেড়ে দিয়ে আল্লাহ রাসূলকে কোনোদিন সন্তুষ্ট করা যাবে না। এই দেশের ভিতরে সর্বপ্রথম যিনি কালেমার দাওয়াত নিয়ে আগমন করেছে যুবক ভাই, এই দেশটা ছিল হিন্দুদের দেশ, এই দেশটা ছিল বৌদ্ধদের দেশ। এই দেশের ভিতরে 99% মানুষ হিন্দু ছিল। এই দেশের ভিতরে খানকা ছিল না, মাজার ছিল না, মুকাম ছিল না, মসজিদ মাদ্রাসা কিছুই ছিল না। এই দেশের মানুষগুলো মূর্তি পূজা করত, আগুনের পূজা করত, গাছের পূজা করত। অনেক আব্বুজিরা সৌদি আরব যাইয়া কই সৌদি আরব কোনো মাজার নাই। অনেক আব্বুজিরা মদিনা শরীফ যায়, মদিনাতে গিয়া বলে মদিনায় কোনো পীর নাই, মাজার নাই। যত মাজার পীর খানকা বাংলাদেশে, আমি বলবো বাবা, ইসলাম সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। আল্লাহর কসম করে বলতে পারি, আপনি হ্যাঁ এতটুকু বলতে পারেন, বাংলাদেশের ভিতরে কোনো মাজার ছিল না, বাংলাদেশের ভিতরে কোনো পীর আউলিয়া ছিল না, বাংলাদেশের ভিতরে কোনো খানকা ছিল না। বাংলাদেশের ভিতরে সর্বপ্রথম যিনি পীরারির সবক নিয়ে আসছে রে বাবা, এই সৌদি আরবের সাম্রাজ্য ইয়ামান দেশ থেকে, এ যুবক ভাই, হেজাজ শহরের প্রদেশ ইয়ামান থেকে হযরত বাবা শাহজালাল ইয়ামিনী মুজাররদ রহমাতুল্লাহ আলাইহি এই দেশের ভিতরে খানকা নিয়ে আগমন করেছে। হযরত বাবা শাহজালালের জিন্দেগিটা আজকে আমি একটু তেলাওয়াত করলাম, পড়লাম, পরে আর সাজ্জ হয়ে গেলাম। শাহজালাল ডাক দিয়া কইরে, এই বাঙালি মুসলমান শোনা, আমি 5 ওয়াক্ত নামাজ না, আমি দৈনিক 9 ওয়াক্ত নামাজ পড়েছি। রাত দিন মিলাইয়া 24 ঘন্টার ভিতরে আমি শাহজালাল ইয়ামিনী 9 ওয়াক্ত নামাজ পড়েছি। বলবেন হুজুর কেমনে পড়ল? নামাজ তো হইল 5 ওয়াক্ত, ফজর 1 ওয়াক্ত, জোহর 1 ওয়াক্ত, আসর 1 ওয়াক্ত, মাগরিব 1 ওয়াক্ত, ইশা 1 ওয়াক্ত। আপনি বলতেছেন 9 ওয়াক্ত, কারণ কি? আমার বাবা শাহজালাল 9 ওয়াক্ত নামাজ পড়েছে, হুজুর গাউসে পাক 9 ওয়াক্ত নামাজ পড়েছে, খাজাগান আতায়ে রাসূল খাজা মাইনুদ্দিন চিশতি 9 ওয়াক্ত নামাজ পড়েছে, বাবা শাহ পরান 9 ওয়াক্ত নামাজ পড়েছে, হযরত সৈয়দ নাসিরউদ্দিন শিফাশালা বাবা 9 ওয়াক্ত নামাজ পড়েছে, আল্লাহওয়ালারা 9 ওয়াক্ত নামাজ পড়েছে। বাংলাদেশের ভিতরে এখন এমন বিশ্বাস বাহির হয়েছে, 9 ওয়াক্ত পড়বে দূরের কথা, 1 ওয়াক্ত নামাজ পড়ে না। আবার মুরিদের কয় এইগুলি শরীয়তের নামাজ, এইগুলি পড়া লাগবে না। আমরা শরীয়তের নামাজ পড়ি না, আমরা মারিফতের নামাজ পড়ি। এইগুলি কোনোদিন পীর হইতে পারে না, এইগুলি হলো পীর নামে বন্ড। সম্মানিত হাজিরিন, এই উত্তর অঞ্চলের ভিতরে, এখনো থানার ভিতরে এক মূর্খ ওয়াজ করতেছে, ওয়াজ সেজদা কোন জায়গায় দিমু? সব জায়গায় তো শয়তান সেজদা করছে, সেজদা দেওয়ার জায়গায় তো আমি পাই না, লেগে আমি নামাজই পড়ি না। জোরে কোন নাউজুবিল্লাহ, আন্তর্জাতিক বক্তা কথা কই না, সেজদা দেওয়ার জায়গা না। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, নবীজি সেজদা করছে কি আসমানে? কথা কই না। কোথায় করছে? আবু বকর কোথায় করছে? উমর কোথায় করছে? মাওলা আলী কোথায় করছে? সমস্ত সাহাবায়ে কেরাম কোথায় করেছে? জান্নাতের সর্দার যারা, তারা কোথায় করেছে? নবীজি জমিনে সিজদা করার জায়গা পাইছে, এই আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন শয়তান হে সিজদা করার জায়গা জমিনে পায় না। এই সমস্ত ওয়াজদের কারণে আজকে পাবলিক কথা হচ্ছে। এই কথা বলে না কেন? কোরআন হাদিসের ন্যূনতম জ্ঞান তার ভিতরে নাই, থাকলে এই কথা প্রকাশ করতো না। কথা কয় না। আপনারা কি মাইন্ড করতেছেন? রাগ করতেছেন? বড় পীরের জিন্দেগি শুনলে চলবে? বড় পীর কিভাবে বড় পীর হয়েছে, ওই কাজগুলো আমাদেরকে করতে হবে। আমরা তো শুধু ইতিহাস শুনি, কিন্তু তারা কোন কাজ করে বড় পীর হয়েছে, কোন কাজ করে খাজা গারিবে নামাজ হয়েছে, কোন কাজ করে রিজভী মাওলা হয়েছে, এই কাজগুলি আমরা পড়ি না। কথা কয় না।